চাকরিহারা শিক্ষাকর্মীদের মাসিক ভাতা দেবে রাজ্য সরকার। শনিবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নের সভাঘরে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের সঙ্গে তার বৈঠক ছিল। সেখানে ফোন কলের মাধ্যমেই মুখ্যমন্ত্রী যোগ দেন। প্রাথমিক আলোচনার পর জানান গ্রুপ সি চাকরিহারাদের মাসিক 25,000 টাকা করে ভাতা দেওয়া হবে। অন্যদিকে গ্রুপ ডির চাকরিহারা শিক্ষাকর্মীদের 20,000 টাকা করে ভাতা দেওয়া হবে বলেই জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন আশ্বাস দেন শিক্ষকদের মতোই শিক্ষাকর্মীদের জন্য রিভিউ পিটিশনে যাওয়া হবে। মমতা জানান শ্রম দপ্তরের মাধ্যমে এই মাসিক ভাতা প্রদান করা হবে চাকরিহারা শিক্ষাকর্মীদের। কিন্তু এখন তো আমাদের এত সময় আছে ওকে রিভিউ করবার, সেই জন্য এই সিদ্ধান্তটা নিয়ে আপনাদের ভাবতে হবে, এটা আমরা ভাববো। এখন আপাতত আপনারা তো কেউ মাইনে পাচ্ছেন না, আপনাদের সংসার কি করে চলবে? এবং সেই জন্য আমি মনে করি যে আমাদের অনেকগুলো সোশ্যাল সিকিউরিটি স্কিম আছে, যেখান থেকে আমরা যে মানুষরা তার পরিবার চালাতে পারে না, পরিজনদের অসুবিধে হয়, কারো বৃদ্ধা বাবা মা আছে, কারো সংসার আছে, মানবিকতার দিক থেকে ভেবে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে, আমি এডুকেশন ডিপার্টমেন্টকে নয়, চিফ সেক্রেটারি, লেবার মিনিস্টার এবং আমাদের যে আইনজীবী যারা আছেন দেবাঞ্জন মন্ডল সহ এর সবার সাথে কথা বলি। আমরা একটা ওয়ে আউট যেটা বের করেছি, আমরা ডানলপের যে শ্রমিকদের কলকারখানা বন্ধ দীর্ঘদিন ধরে, তাদের কিন্তু আমরা 10,000 টাকা করে এক্সট্রা দিই আজকে দীর্ঘদিন ধরে। আমি এটা বলবো, আমরা যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা ফয়সালা না হচ্ছে, ততদিন গ্রুপ সি যারা আছে তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের 20,000 টাকা করে একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের, সেটা যদি ওরা রাজি হয় তাহলে যতক্ষণ রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি। চাকরিহারা শিক্ষাকর্মীদের নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাসে মাসে দেওয়া হবে ভাতা। গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের আপাতত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেয়নি কোর্ট, এবং শনিবার ফোনে তাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের উদ্দেশ্যে বড় বার্তা দেন। এ বিষয়ে আমরা কথা বলবো বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুল বাবু, চাকরিহারা শিক্ষাকর্মীদের মাসিক ভাতা দেবে রাজ্য সরকার, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। কি বলবেন এ বিষয়ে? পাপ করলো তৃণমূল, চাকরি বিক্রি করলো তৃণমূল, পথে বসালো মাস্টার এবং শিক্ষাকর্মীদের তৃণমূল, আর এখন তার খেসারত দিতে হবে রাজ্যের মানুষকে। রাজ্যের মানুষের করের টাকায় এইভাবে টাকা উনি দিতে পারেন না। তার কারণ আদালত বলেছে টাকা ফেরত দিতে, যে টাকা নিয়েছে সেই টাকা ফেরত দিতে, আর ফেরতের বদলে উল্টে উনি টাকা পৌঁছে দিচ্ছেন, অতিরিক্ত টাকা। অতএব আমি মনে করি এটা সম্পূর্ণ আদালত অবমাননার শামিল। নিজেদের যে চুরি, নিজেদের যে অপরাধ, সেটাকে ঢাকবার জন্য এই ভাতা সিস্টেম চালু হয়েছে। অতএব আমি মনে করি যে সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছিল সেই আদেশের পুরোপুরি এটা পরিপন্থী এবং আদালত অবমাননার শামিল বলে আমরা মনে করছি। অতএব এটা বেআইনি ঘোষণা। ধন্যবাদ রাহুল বাবু। আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। তিনি জানালেন এটা বেআইনি, আদালত অবমাননার সমান। একদিকে যখন সুপ্রিম কোর্ট অযোগ্যদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে, ঠিক সেই জায়গায় রাজ্য সরকার রাজ্যের মানুষের করের টাকা দিয়ে গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মীদের ভাতা দেবেন রাজ্যে। আর সেই নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি জানালেন এটি কিন্তু আদালত অবমাননার সমান এবং এটি বেআইনি। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, চাকরিহারা শিক্ষাকর্মীদের মাসিক ভাতা দেওয়ার
কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নের সভা ঘরে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের সঙ্গে তার বৈঠক ছিল। সেখানে ফোন কলের মাধ্যমে মুখ্যমন্ত্রী যোগ দেন এবং প্রাথমিক আলোচনার পর তিনি জানান যে গ্রুপ সি চাকরিহারাদের মাসিক 25,000 টাকা ভাতা দেওয়া হবে, আর গ্রুপ ডি চাকরিহারা শিক্ষাকর্মীদের 20,000 টাকা ভাতা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী এদিন আশ্বাস দেন যে শিক্ষকদের মতোই শিক্ষাকর্মীদের জন্য রিভিউ পিটিশনে যাওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান শ্রম দপ্তরের মাধ্যমে এই মাসিক ভাতা প্রদান করা হবে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, চাকরিহারা শিক্ষাকর্মীদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা। তিনি ঘোষণা করলেন চাকরিহারা শিক্ষাকর্মীদের মাসিক ভাতা দেওয়া হবে এবং গ্রুপ সিদের 25,000 টাকা করে ও গ্রুপ ডি চাকরিহারাদের 20,000 টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে। আপনাদের জানিয়ে রাখবো, সুপ্রিম কোর্টের রায়ে একদিকে যোগ্য শিক্ষকদের আবারও স্কুলে যোগ দেওয়ার কথা বলেছিলেন, তেমনই কিন্তু গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মীদের কাজে যোগ দেওয়ার কথা বলা হয়নি সুপ্রিম কোর্টের নির্দেশে। আর তারপরই আন্দোলনে বসেছে চাকরিহারা শিক্ষাকর্মীরা।